এই জায়গাটা এতটাই সুন্দর, ছুটি কাটানোর জন্য একদম মক্ষম জায়গা। দুই বাচ্চা একসাথে দোল খাচ্ছে। আমাদের ডান পাশে আপনারা যে স্টেশনটি দেখতে পাচ্ছেন, এটি পৃথিবীর উচ্চতম রেল স্টেশন ঘুম। দার্জিলিংয়ের এই জনসমুদ্র থেকে আমরা একটু নিরিবিলিতে যাওয়ার জন্যই এখন বেরিয়ে পড়েছি বেলটারের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে বেলটারের দূরত্ব প্রায় 22 কিলোমিটার এবং এনজিপি থেকে 43 কিলোমিটার। এনজিপি থেকে একটা ছোট গাড়ি নিয়ে বেলটার আসতে ভাড়া পড়বে প্রায় 2500 থেকে 3000 টাকা, এবং দার্জিলিং থেকে আসতে গেলে ভাড়া পড়বে প্রায় 2000 টাকার মতো। টুং রেল স্টেশনের আগে চা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, সেখানেই কিছুটা এগিয়ে গেলে বেলটার নদীর পাশে এই বেলটার রিসর্টটি অবস্থিত। আমরা রাস্তায় বেরোনোর পর এখন টুং স্টেশন থেকে ডান দিকে নিয়েছি। ডান দিকে নিয়ে ডাউন হিলে অনেকটা আসার পর এই যে এখানে এসেছি, এখান থেকে বেলটার 1 কিলোমিটার মতো। এই যে 3 মাথার যে পয়েন্টটা, বাঁদিকে একটা চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে। ডান দিকে হচ্ছে বেলটার। আর এখানে পুরো ওয়েদারটা দেখুন, মেঘে ঢেকে গেছে পুরো। মেঘ মুখে লেগে একদম বৃষ্টির ফোঁটাও হয়ে যাচ্ছে। আর এইদিকে গাড়ি খুব একটা চলে না, টুরিস্ট খুবই কম। এই যে একটা টুরিস্টের গাড়ি এখন যাচ্ছে মাত্র। चला स्टार्ट हो गया है इसीलिए तो फिर हमारा नसीब खराब है। नसीब तो क्या है ये खुदी है ये दिन का चला বেলটারের ভিতরের রুম আর বাইরেটা হচ্ছে এই যে, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট রিসর্ট। ছোট্ট না, বেশ বড় রিসর্ট। সামনে একটা সুইমিং পুলও রয়েছে।
সেই সুইমিং পুলে যাব, একটু বাদে গিয়ে লাফাবো সুইমিং পুলে। আমরা সুইমিং পুলে নামবো বলে এসছি এদিকে, এখন ম্যাডাম নামতে চাইছে না, ওই যে বসে রয়েছে ওখানে, বলছে এখানে এই জায়গায় 5 ফুট করে ডিপ রয়েছে, তো সেই জন্য ওর তো হাইট 4 ফুট 11, ও যদি ডুবে যায় সেই জন্য ও ওইদিকে নামবে না, ও এদিক দিয়ে নামবে বলেছে, সেই জন্য আসছে। আর এখন ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, ওই যে সূর্য উঠছে একটু একটু। এখন বাজে 5:35, দেখুন এখনও কিন্তু কুয়াশাই রয়েছে, আর বেলটারের কিন্তু আলো জ্বলে গেছে। এই জায়গাটা এতটাই সুন্দর, ছুটি কাটানোর জন্য একদম মানে মক্ষম জায়গা। আর এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু আপনার টাকা দিতে গায়ে লাগবে না। এখানকার খাবার দাবারও খুব একটা এক্সপেন্সিভ নয়, মানে কম্পেয়ার টু দার্জিলিং। দার্জিলিংয়ে কি, দার্জিলিংয়ে সিজন টাইম হোক অফ সিজন হোক, প্রত্যেকটা টাইমে ওরা ট্যুরিস্টকে লোটার চেষ্টা করে, মানে কিভাবে ট্যুরিস্টের কাছ থেকে বেশি পয়সা নিয়ে নেওয়া যাবে, কিভাবে কি করা যাবে। একমাত্র আমার দার্জিলিংয়ে ভালো এক্সপিরিয়েন্স হলো মহাকাল রেস্টুরেন্টে, আর এখানে কিন্তু এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালো। আজকে দুপুরে আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম আর একটা চিকেন থালি নিয়েছিলাম। ভেজ থালির দাম নিয়েছে 200 টাকা, আর চিকেন থালির দাম নিয়েছে 300 টাকা। চিকেন থালিতে 2 পিস চিকেন খুব বড় সাইজেরই ছিল, আর ভেজ থালিতে পনিরের তরকারি। এখানে কিন্তু ভেজ থালি বলে ওই শুধু সবজি দিয়ে কাটিয়ে দেয়নি। এখন বাজে রাত 8:50, পুরো মেঘে এখনও ঢাকা রয়েছে এই জায়গাটা। আর রাতের বেলা দেখুন বেলটারটা কেমন লাগে। এখন তাও একটু একটু দেখা যাচ্ছে, এতক্ষণ তো দেখাই যাচ্ছিল না। গুড মর্নিং ফ্রম বেলটার কার্শিয়াং। এখন বাজে সকাল 9টা, আর এখনই বাইরের অবস্থা দেখুন, পুরোটা মেঘে রয়ে গেছে। মেঘের মধ্যে যে জলকণাগুলো চারিদিকে পড়ছে, আর এখানকার যারা গেস্ট ছিল তারা সবাই যে যার মতো সাইট সিইং করতে চলে গেছে। আমরা একটু বাদে বেরোবো, আমাদের আজকে দার্জিলিংয়ে থাকার কথা আছে। তো এই ওয়েদারে কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না, তার মধ্যে আমাদের আবার স্কুটি, রেনকোটও নেই। তো দেখা যাক, আমাদের চেক আউট টাইম হচ্ছে 11টা, তো তারপরেই বেরোবো আমরা। এখন সকালবেলা ওয়েদার ভালো ছিল, রোদ উঠেছিল, তো তারপর এখন এই অবস্থা। এখন একটু একটু রোদ উঠছে, এখন 9:30 বাজে। এই যে ওয়েদার একটু একটু ক্লিয়ার হচ্ছে, আর সামনে পুরো মেঘ, সাদা মেঘ। এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য কিছু রয়েছে, দোলনা এখানে। আর ওই সামনে কিছু ছাউনি মতো করা রয়েছে, ওখানে বসে আড্ডা দেওয়া যাবে। বেলটার রিসর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ছোলে ভাটুরে। তো এখন বাজে 10:30। কালকে আমরা বেলটারে এসেছিলাম, আজকে আমাদের চেক আউট। এই যে পিছনে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটারই পার ডে রেন্ট হচ্ছে 3000 টাকা। আর এখানে কিন্তু চেক ইন আর চেক আউট 12টায় চেক ইন, 11টায় চেক আউট। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে দুজনের জন্য, কমপ্লিমেন্টারি টি রয়েছে, আর 1 বোতল করে জলের বোতল, মানে দুজনের জন্য 1 লিটার, এটা কমপ্লিমেন্টারি। আচ্ছা, এখানে পাহাড়ের ওয়েদার বললে ওয়েদার বলা ভুল। 2 মিনিট অন্তর অন্তর রোদ উঠছে, 2 মিনিট অন্তর অন্তর আবার মেঘ হয়ে যাচ্ছে। এই 5 মিনিট আগে আপনারা দেখলেন যে পুরোটা এই জায়গাটা এতটাই মেঘ ছিল, পুরো মেঘে ঢেকে গেছিলো, কিন্তু এখন একটু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আবার ওই দিকটা, ওই পিছন দিকটা দেখালে বোঝা যাবে যে ওদিকটাও কিন্তু মেঘ রয়েছে। আচ্ছা, এবার আপনারা যারা আসবেন এখানে, আপনাদের আসতে হলে প্রথমে এনজিপি থেকে যদি গাড়ি বুক করে আসেন তাহলে গাড়ি বুক করে আসতে পারেন, বা স্কুটি ভাড়া নিলে আপনাদের সব থেকে সুবিধা হবে। টুং যে রেল স্টেশন আছে তার আগে বাঁদিকে বেলটারের রাস্তাটা চলে আসছে, অনেকটাই নিচে।
আর এই রিসর্ট ছাড়া এখানে আশেপাশে কিছু হোমস্টে রয়েছে, আর এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো, হসপিটালিটি খুবই ভালো, আর খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো। এই যে পুলটা দেখতে পাচ্ছেন, এই পুলটার কিন্তু ডেপথ 5 ফুট বলে ওরা, কিন্তু 5 ফুট নয়, 5 ফুটের থেকে অনেক কম, 4.5 ফুট মতো এর ডেপথ রয়েছে। আর এই জলটা নীল, ওই যে পাহাড়ের জলটা, ডেল্টা নদীর জলটা এখানে এসে এরা স্টোর করছে। এই যে এই দিকটা হচ্ছে আপনার চেঞ্জিং রুম, এখানে লেডিস জেন্টস দুজনেরই। আর এরা কিন্তু সুইমিং কস্টিউম দেয় আপনাদের, ঠিক আছে, পুলে চিল করার জন্য এদের কস্টিউম থাকে। আমরা জানতাম না তাই নিজেদের কস্টিউম ভিজিয়ে ফেলেছি, বাট তাও এরা আছে। কিন্তু এখানে ড্রাই ক্লিনিংয়ের কোনো ব্যবস্থা নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।